আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা এসেছি ধানসিঁড়ি নদীর তীরে, যেখানে কবি জীবনানন্দ দাশের নামে একটি পার্ক রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে এই নদী তার আগের মতো প্রশস্ত নেই। নদীটি এখন সংকুচিত হয়ে গিয়েছে। চলুন দেখি কিভাবে এই নদী পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনে প্রভাব ফেলছে। এই সে নদী, একসময় যে নদী ছিল প্রাণবন্ত, এখন তা সংকুচিত হয়ে গিয়েছে। একসময় নৌকা চলাচল ছিল প্রচুর, কিন্তু এখন মাঝে মধ্যে কিছু নৌকা চলে। নদীর এই সংকোচের কারণ অনেক, যেমন পরিবেশগত ও মানুষের অপরিকল্পিত ব্যবহার। এখানে কবি জীবনানন্দ দাশের পার্ক রয়েছে, যিনি তার কবিতায় নদী এবং প্রকৃতির এক অদ্ভুত মাধুর্য তুলে ধরেছেন। নদী আজ সংকুচিত, কিন্তু তার কবিতায় এ নদী আজও বয়ে চলছে। নদী সংকুচিত হওয়ার কারণে স্থানীয় কৃষক এবং মৎস্যচাষীরা নানা সমস্যার মুখোমুখি। তাদের জীবিকা এখানে সরাসরি প্রভাবিত হচ্ছে। নদী যে তাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারি। এই নদী যদি রক্ষা না হয়, তাহলে শুধু প্রকৃতি নয়, স্থানীয় মানুষের জীবনও বিপন্ন হবে। আমাদের দায়িত্ব হলো সচেতনতা বাড়ানো এবং এই নদীকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। এটি ধানসিঁড়ি নদীর কথা, যা এক সময় ছিল প্রাণবন্ত, এবং আশা করি একদিন তা আবার সজীব হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে নদী এবং প্রকৃতিকে রক্ষা করতে।